দেখি দাদা মিষ্টি হয়েছে নাকি, আমি তো জানি না দাদা মিষ্টি হয়েছে নাকি, দেখি আমি। তুমি ঘুমের থেকে উঠে লিচু খাবে? কিন্তু এটা ভালো জাতের গাছ ছিল, কিন্তু কেন হচ্ছে না? ঠিক হয়ে যাবে, যদি ভালো জাতের গাছ হয় তাহলে ঠিক হয়ে যাবে। যা হয় বাবা, বাড়িতে একটা ফলের গাছ থাকা, কেউ দুটো শান্তি পায়, যখন মন চায় ছিঁড়ে খাওয়া যায়। এইটাই হচ্ছে বাড়িতে গাছ লাগানোর মজা। এই না গোপাল, দেখো কি সুন্দর তোমার। কিছুটা ছোট হলেও শ্বাসের পরিমাণটা খুব ভালো। ওই জায়গাটার জন্য একটু কম হয়েছে, কারণ জায়গাটা ঘিরা জায়গা হয়ে যেত, একটু ফাঁকা জায়গা হলে বেশি ভালো হতো। ওই দেখো, ওরে বাবারে, ওইটা একটা পাকা, ওইটা নেবো, আমি খুলে দেবো। টিহানবাবুর সঙ্গে দেখা করতে বাজারে। তুমি কোথা থেকে এসে গেছো দাদা? এসে গেছি। তাহলে কি রান্না করবো কচুলতির সাথে? আর কচুর লতি ভাপাবো, মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে আর কাঁচকলা দিয়ে, আর এই যে মাছ দিয়ে রান্না করবে। জেঠিমার জন্য নাকি? জেঠিমা কাঁচকলা খুব ভালোবাসে, সেই জন্য কাঁচকলা দিয়ে রান্না। ওরা আবার কাঁচকলা না রান্না করে দিলে একটু কিনে কিনে। আর তেলাপিয়া মাছ পালি তো যেটি কোনো কথাই নেই, তেলাপিয়া মাছ আর কাঁচকলা। আজকে লতিগুলো কি সুন্দর, কোথা থেকে আসছে এত সুন্দর লতি? তো আজকে জেঠিমা আসছে, আর একাই আসছে জেঠিমা। জেঠু তো সৌদি আরবে আছে, আর বোনেরা পড়াশোনায় চাপ আছে, বোনেরা কেউ আসছে না, জেঠিমা একা আসছে। আর আমি এখন যাবো আনতে এয়ারপোর্ট, অন্ডাল এয়ারপোর্ট। তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। 12টা বাজে। জেঠিমা নামবে তোমার 1:40, 2টো বেজে যাবে, 2:10 বেজে যাবে। কিন্তু এখন আমার গাড়িতে একটু তেল ভরতে হবে, হাওয়া করতে হবে। ওই তো ওদের আস্তে আস্তে আমাদের রান্না হয়ে যাবে। আরামসে লতি তো মাখায় ভাব চাপা দিলে হয়ে গেল। চালা মাছগুলো দারুণ মাছ বাবা, দেখ আমি তো দেখিনি, এখনই দেখলাম মাছ। আর এটা কি রুই নাকি বাবা? নদীর রুই? নদীর রুই। কাঁচকলা কি পুকুর পাচ্ছি না? হ্যাঁ, কাঁচকলাটা কি সুন্দর কাঁচকলা। গাছের টাটকা কাঁচকলা, চাষের লতি, আর নদীর চালা মাছ, নদীর রুই মাছ আজকে রান্না। বাবা ওকে ঘরে নিয়ে যাও না, আমাকে বিয়ে বেরোতে দেবে না। আমাদের আশেপাশের মধ্যে একটা এয়ারপোর্ট আছে, সেটা হলো অন্ডাল এয়ারপোর্ট। আর তাছাড়া ওই কলকাতা তো অনেক দূরে আমাদের বাড়ি থেকে, তো এটা অনেকটা দূরে, মোটামুটি ওই 60 কিলোমিটার মতো। কিন্তু রাস্তাটা এত ভালো, আমি তো আস্তে গাড়ি চালাই, আমার যেতে যেতে মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট মতো লাগে। এমনি যারা প্রফেশনাল ড্রাইভার তাদের ওই 45 মিনিট 50 মিনিটে তারা পৌঁছে। একটু আগে আগেই যাচ্ছি। এখনো 1 ঘন্টা হয় নাই, আমরা প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে আসলাম। একটু বেশি তাড়াতাড়ি বেরিয়ে গেছি মনে হচ্ছে, অনেকক্ষণ বসে থাকতে হবে। আমরা 12:10-15 বেরিয়েছি, এখন বাজে 1:05। কটা বাচ্চা এখন 1:15। প্রচুর আগে চলে আসলাম, যাই এখন একটু ঘুরে ঘুরে বেড়াই, কি করবো। এই এয়ারপোর্টটা ছোট্টর মধ্যে হেভি সুন্দর, আমার খুব ভালো লাগে। আরো বেশি ভালো লাগে কারণ ভিতরে অনেকজন চেনা, প্রচুর সাবস্ক্রাইবার আছে আমাদের, ওই জন্য বেশি ভালো লাগে। আর ছোট্ট একদম কোনো অসুবিধাই হয় না। আর বাইরের এয়ারপোর্টগুলো বড় বড় তো খুব অসুবিধা হয়। ফ্লাইট পুরো একদম অন টাইমে আছে, বেশি লেট হবে না। চলো
ঠিক আছে তাহলে তুমি এখানে দাঁড়াও, আমি গাড়িটা নিয়ে আসি। আমলি ফ্ল্যাটের তো খুব শুনি, আজকে কালকে এই দাঁড় করাচ্ছে কেন কে জানে। এখানে আশেপাশে আমার একটা দাদার বাড়ি আছে, কিন্তু আমার জানা নেই কোথায়। কি নাম জায়গাটা? কি বেশ বলেছিল তোরা যে গাড়ি নিয়ে বেরোস না, ওই রাস্তাতেই আমাদের বাড়ি। এই রাস্তাতেই? এখানে হয়তো একটু ভিতরে। কালকে তো এরকম সময় জানি আসবো না, আজকে তো এরকম সময় চলে আসছি না। কে বলছে আমরা দূরে থাকি? ওই তো কে বলছে আমরা দূরে থাকি? তাড়াতাড়ি এবার সেটেল হয়ে যাও। হ্যাঁ না, আচ্ছা এই রান্নাঘরে এই জায়গা বানানো হয়েছে? হ্যাঁ। রাইতে বেড়ে নিয়ে এসে বসে রয়েছি। বুঝলে বৌদি, হ্যাঁ? এবার তোমার সঙ্গে আমি যাবো, যে সব দেখি। তোমার জন্যতে বুঝলা, তোমার জন্য আমরা এখনো না খেয়ে বসে রয়েছি। তোমরা আসবে, আমরা একসাথে সবাই মিলে ভাত খাবো। আর আমি দিতেও কিচ্ছু বলিনি। 11টার সময় অঙ্কিতা ফোন করছে, 12,000 টাকা পাঠাও শিগগির। আমি বলি কেন রে? বলে পাঠাও, তাড়াতাড়ি কথা বলার টাইম নেই। 12টার সময় ওই পয়সা পাঠিয়েছি, দেখি টিকিট পাঠিয়েছে। আমরা আরে বাবা, আমার না আমার ঘর গুছানো, এই বসব তো করতে তো আমি কিচ্ছু করিনি। জানিস না, আমি মেশিনে জামা কাপড়, সেই জামা কাপড় ওই রাত্রিবেলা ধুয়েছি, ধুয়ে ওইভাবে মেলে দিয়ে এসছি। দিদাকে খেলানো নাই তোমরা? তোর দিদাকে নেবো না, যা। দুই ছয় আর দরকার নাই। এখনো 2 ছয় আছে আমার হাতে। 2 ছয় ফির 5। 2 ছয় 5। কি বানিয়েছো তুমি? কি বানিয়েছো? এসো। এই একটা দুটি বাচ্চা নষ্ট করে। আমি তো খারাপ ফেলে আগে নিতে পারবো। ভাত হচ্ছে, এই জায়গা রাখ। ওটার আবার ভাত। কাঁচা লিচু পেটে আনবি তো টক লাগবে না? যখনই কেউ গুটি নিতে ভাই করবে, মনে করবি তার কোনো ব্যাপার আছে। লিচু এবং চালাক দেখো, উপর থেকে একটু কামড়ি দেখছে, মিষ্টি আছে নাকি, যেটা টক সেটা খাচ্ছে না। ওটা একটু এটা আবার আমাকে দিয়ে গেল, এটা কামিয়ে দিয়ে গেল। এটা খেয়েছে, তাকে বল। ওরা তো তুমি একটা লিচু খাবা? একটা তো খা, কবসে খা তনু। এই জায়গা বুটু বুটু করে দিলই না, দিমাগ খারাপ হয়েছে। আমি বললাম না যে ঝামেলা করিস না, এই যে তোমার সেটা চলে এসেছে। ঝামেলা করিস না রে। এনে তোর বাবা একটা দিল। দাঁড়াও, তুমি লিচু খাওয়াতে দিয়ে আমাকে গুটি পাও, চুরি হয়ে যাবে। কারণ আমি পুরো লক্ষ্য রাখছি, না লিচু কারণ আমি খতরাতে রয়েছি, তাই জন্য। আছে তো আমার কাছে। বুলুরি খাদা, বুলুটা খা পড়ে যায়। তোর বাবার মুখটা দেখ, এইখান দিয়ে রড বের পড়ছে। দে না, দাও বলো। জনসিনার মুভ, ফিনিশিং মুভ। দাঁড়াও। আস্তে কিন্তু জনসিনা ফিনিশিং মুভ। সে সন্ধ্যা থেকে দিয়ে যাচ্ছে, পোষাচ্ছে না। আজকে ওর দাদার কাছে যাচ্ছে না, আমার কাছে আর তোমার কাছে। নিজে চলে এসছে ফোনটা। কি বল?
শোনা শোনা শোনো না, একটা কথা শোনো। তুমি আমাকে কতটা ভালোবাসো বলো, একবার বলো। বাবাকে কতটা ভালোবাসো তুমি?